নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন দো পেঁয়াজা। এখানে চিকেনটা রান্না করব আমরা দুরকমভাবে পেঁয়াজ ব্যবহার করে, তাই জন্যই এর নাম চিকেন দো পেঁয়াজা। চলুন দেখে নিই কীভাবে আমরা করব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই রকম করে ডাইস করে কেটে নিয়েছি পেঁয়াজের টুকরোগুলোকে। এই পেঁয়াজগুলোকে এই রকমভাবে ক্যাপসিকামের সাথে ক্যাপসিকামগুলোকেও সেম প্রসেসেই কাট করে নিয়েছি। একসাথে আমরা এগুলোকে সতে করে নেব। হালকা একটু কালারটা চেঞ্জ হবে, তখনই আমরা এটাকে অফ করে নামিয়ে নেব। অফ করব না, মানে নামিয়ে নেব। তো এই রকমভাবে আমরা এটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। পেঁয়াজটাকে এই রকমভাবে আমরা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন খানিকটা পেঁয়াজ, মানে দুটো বড় পেঁয়াজ, লঙ্কা, এছাড়া আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এই রকম পর্যায় পর্যন্ত আমরা এটাকে ভালো করে ভেজে নিয়েছি। কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, কিছু কিছু পেঁয়াজে হালকা করে রঙও ধরেছে। খুব বেশি রং ধরিয়ে ভাজবো না, এই রকমই গোটা গোটা থাকবে এবং একটুখানি ক্রাঞ্চি ব্যাপারটাও থাকবে। এরকম করে তুলে নেবার পরে আমরা এখানে ফোড়ন হিসাবে যা যা কিছু দিলাম আপনি দেখতে পাচ্ছেন। আর এই মশলাগুলো আমি এখানে অ্যাড করছি। গুঁড়ো মশলার সাথে বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমরা মিক্সি ধোয়া বাটিতে একটুখানি জল এভাবে অ্যাড করলাম, যাতে আমাদের মশলাটা পুড়ে না যায়। এইভাবে আমরা খুব ভালো করে কষিয়ে নেবার পরে চিকেনটাকে অ্যাড করেছি। চিকেনটাকে আমি কোনো কিছু দিয়েই ম্যারিনেট করে রাখিনি, আপনি ইচ্ছা করলে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। তো এখানে প্রয়োজন নেই, তাই জন্যই করিনি। আমরা এইবার এই রকমভাবে চিকেনের সাথে সমস্ত মশলাকে খুব ভালো করে কোট করে কষিয়ে নেব। এই রকম পর্যাতেই আমরা ওই ভেজে রাখা যে পেঁয়াজটা, সেই পেঁয়াজগুলো এবং ক্যাপসিকামটাকে এখানে আমরা অ্যাড করে দিলাম। এই রকমভাবে এগুলো আমাদের এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে রান্না হবে। এই সময় স্বাদ অনুযায়ী লঙ্কাও যোগ করুন। আমি এখানে একটা গোটা লঙ্কা দিলাম, আমার বাটার সময়তেও লঙ্কা দেওয়া আছে, তাই আমি অল্প লঙ্কা দিলাম। আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করুন। এই রকমভাবে কষিয়ে নিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ জল অ্যাড করছি। একটুখানি গ্রেভি হবে, সেই জন্য সেই পরিমাণ জল অ্যাড করলাম এবং আমরা চাপা দিয়ে হতে দেব, মাংসটাকে সেদ্ধ হতে দেব। যাতে ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমরা এটাকে রান্না করব। এবং আপনি যদি একটু গ্রেভি খেতে চান, তাহলে সেই রকম পর্যায়ে অবধি এটাকে রান্না করুন, সেই রকম ঝোল হিসাবে রাখতে পারেন। আমি এখানে একটু শুকনো রেখেছি, একটু গ্রেভিটা ঘন হবে এই পর্যন্ত রেখেছি। আপনি অবশ্যই ট্রাই করে বলবেন। এটা ভাত দিয়ে তো খাওয়া যাবে, এছাড়াও এটা কিন্তু রুটি এবং রুমালি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। অবশ্যই বলবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।